হ্যাঁ এভরিওয়ান। সো আজকে ফিনল্যান্ডের আপকামিং ২ টা নতুন রুলস নিয়ে আমি কথা বলব। যেটা মোস্ট প্রবাবলি অ্যাপ্রুভ হবে এবং এটা আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটা ব্যাড নিউজ। সো সেই রুলস কি এবং কেন ব্যাড নিউজ অবভিয়াসলি ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন। সো আ ওভারঅল বিষয়টা জানতে হইলে অবশ্যই আপনাদের উচিত হবে যে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখা এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ওই নিউজের লিংক অ্যাটাচ করে দিব। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সো মেইন টপিকে যাওয়ার আগে কয়েকটা ইনফরমেশন। সেটা হচ্ছে যে আমাদের যে WhatsApp গ্রুপ আছে, Facebook গ্রুপ আছে সেইখানে জয়েন করতে পারেন। এটার পাশাপাশি হায়ার স্টাডি নিয়ে আমার একটা লেখা আ পিডিএফ আছে। আপনারা চাইলে সেটাও পেতে পারেন ফ্রিতে। আমি হচ্ছে সবগুলা লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দিব। সো এখন আসি যে নতুন আসলে কি রুলস আসতে যাচ্ছে। আ ফ আমি সেপারেটলি বলব। এফ ১ম যে রুলসটা বা ১ম যে নিয়মটা চেঞ্জ হইতে যাচ্ছে বা আসতে যাচ্ছে, সেটা হচ্ছে রাইট নাও স্টুডেন্ট বা ফ্যামিলি মেম্বার্স যারা ফিনল্যান্ডে যায়, তারা মোস্ট প্রবাবলি বা ইন জেনারেল হচ্ছে যে সোশ্যাল বেনিফিট বা ফাইন্যান্সিয়াল বেনিফিট পেয়ে থাকেন ফিনল্যান্ডের গভর্নমেন্ট থেকে। বাট নতুন রুলস তারা হচ্ছে অলরেডি প্রপোজ করছে গভর্নমেন্টের কাছে এবং মোস্ট প্রবাবলি এটা হচ্ছে আপনার আম এই যে ফল ২০২৬ আপনারা যারা যাবেন, তাদের ক্ষেত্রে হচ্ছে এটা প্রযোজ্য হবে। সেটা হচ্ছে যে আপনারা যদি এরকম কোনো বেনিফিট নেন, ইন দ্যাট কেস আপনাদের রেসিডেন্স পারমিট ক্যানসেল হবে। ক্যানসেল হবে বলতে রাইট নাও যে রুলস আছে, এই রুলসের আন্ডারে আপনারা যদি সোশ্যাল বেনিফিট নেন, ইন দ্যাট কেস গভর্নমেন্ট চাইলে আপনার রেসিডেন্স পারমিট ক্যানসেল করতেও পারে, নাও পারে। কিন্তু এই রুলসটা অ্যাপ্রুভ হইলে তখন অবশ্যই হচ্ছে যে আপনাদের রেসিডেন্স পারমিট তারা ক্যানসেল করবে এবং ইনস্ট্যান্টলি আপনাদেরকে আসলে দেশে ব্যাক করতে হবে। সো এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। মানে হচ্ছে আপনি যদি ফ্যামিলি বা একা যেভাবে যান না কেন অবশ্যই আপনাদেরকে ফাইন্যান্সিয়াল বিষয়টা মাথায় রাখতে হবে। মানে আপনারা যদি এই রুলস অ্যাপ্রুভ হওয়ার পরে হচ্ছে আপনারা যদি সোশ্যাল বেনিফিট নেন, ইন দ্যাট কেস আপনাদের রেসিডেন্স পারমিট ক্যানসেল হবে। এটা হচ্ছে একটা রুল। 2nd রুল হচ্ছে এটা আসলে আপনারা কম বেশি জানেন বা গত বছর থেকে কথা হচ্ছিল এবং তারা বলছে যে স্প্রিং ২০২৬ এ এই বিষয়টা তারা গভর্নমেন্টের কাছে প্রপোজ করবে। তো স্প্রিং ২০২৬ তো অলরেডি চলতেছে এবং প্রায় শেষের পথেও মোস্ট প্রবাবলি এটাও তারা প্রপোজ করবে খুব দ্রুত। সেটা হচ্ছে যে আপনি যদি ফ্যামিলি নিয়ে মুভ করতে যান ফিনল্যান্ডে, ইন দ্যাট কেস স্টুডেন্ট যাওয়ার ১ বছর পরে হচ্ছে যে ফ্যামিলি মেম্বার্স বা স্পাউস যারা আছে তারা যাইতে পারবে। এটা হচ্ছে এটা দ্যাট মিনস লেটস সে আমি ফ্যামিলি নিয়ে যাইতে চাই। আমি হচ্ছে এই ফল ২০২৬ এ ফিনল্যান্ডে গেলাম। নতুন রুলস যদি অ্যাপ্রুভ হয় এবং সেটা এই বছর থেকে কার্যকর হয়, তাহলে হচ্ছে যে ১ বছর পরে হচ্ছে আমি আমার স্পাউসকে নিয়ে যাইতে পারবো। বাট এটা আসলে এখনো তারা গভর্নমেন্টের কাছে প্রপোজ করে নাই, বাট করবে এবং মোস্ট প্রবাবলি এটাও অ্যাপ্রুভ হবে। সেটা হইলে আপনি হচ্ছে ফিনল্যান্ডে যাওয়ার ১ বছর পরে আপনার স্পাউসকে নিয়ে যাইতে পারবেন। এই ২ টা মেজর চেঞ্জ আসলে আসতেছে ফিনল্যান্ডের ক্ষেত্রে এবং এটা আমি মনে করি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটা ব্যাড নিউজ। তো 2nd যে রুলটা তারা করতে যাচ্ছে মানে ওই যে ১ বছর পরে যাওয়ার যে বিষয়টা, এটা আসলে যে ফাইন্যান্সিয়াল বিষয়টা আ ম্যানেজ করার জন্য। কারণ তাদের ভাষ্যমতে এরকম হইলে মেইন অ্যাপ্লিক্যান্ট যখন ফিনল্যান্ডে যে ১ বছর থাকবে তখন সে বুঝতে পারবে আসলে সেখানকার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কেমন এবং কিভাবে তাকে আসলে প্রিপারেশন নেওয়া লাগবে যদি সে ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে আসতে চায়। এটার পাশাপাশি মোস্ট প্রবাবলি তারা ফিনিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির বিষয়টাও ইনক্লুড করতে পারে এবং এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য হইতে পারে। কারণ অনেক সময় দেখা গেছে যে তাদের ভাষ্যমতে যে ক্লাসে আম ফিনিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যেটা দরকার সেটা স্টুডেন্টদের থাকে না। এটা তাদের জন্য তাদের কাছে নেগেটিভ মনে হইছে। সো এজন্য তারা মোস্ট প্রবাবলি স্টুডেন্টদের জন্য ফিনিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টা ইনক্লুড করবে। সো ১ম যেটার কথা বললাম এটার বিল হচ্ছে গভর্নমেন্টের কাছে তারা দিয়েছে এবং এটা হচ্ছে এই ফল ২০২৬ থেকেই ইফেক্টিভ হবে এবং 2nd যেটা যে ১ বছর পরে স্পাউস নেওয়ার যে বিষয়টা এটা আসলে এখনো আপনার আম আ ইনক্লুডেড হয় নাই বা তারা গভর্নমেন্টের কাছে এটা নিয়ে প্রপোজাল দেয় নাই। বাট দিবে এবং দিলে এটা অবভিয়াসলি এটাও পাস হবে। সো এই ২ টা বিষয়ই হচ্ছে একদম লেটেস্ট ইনফরমেশন। সো আপনারা যারা ফিনল্যান্ডে আসলে যাওয়ার প্ল্যান করতেছেন অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে আপনাদের প্রসিড করতে হবে।